তো তোমাদের হচ্ছে তোমরা একটু হ্যান্ড নোট লিখতে পারো যে অ্যাকচুয়ালি কোন কোন ইস্যুগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার ওয়্যারলেস নেটওয়ার্কিং এর যে জেনারেশনটা আছে না, জি স্যার। তো ওইটার থেকে হচ্ছে কয়েকটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? স্যার কোনটার কথা বলেন, ওয়্যারলেস কমিউনিকেশন নাকি? না, ওয়্যারলেস তোমার জেনারেশন গুলো আছে না, হ্যাঁ, 1G 2G 3G 4G। হ্যাঁ, টেলিকমিউনিকেশন জেনারেশন গুলো, ওইখান থেকে কয়েকটা কোশ্চেন আসতে পারে। তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন থেকে আসতে পারে, স্যাটেলাইট কমিউনিকেশন এবং ব্রডকাস্ট সিস্টেম আর কি, এখান থেকে আসতে পারে। তারপর হচ্ছে ওয়্যারলেস ল্যান থেকে আসতে পারে, আর লেয়ার আছে, লেয়ার থেকে আসতে পারে। আর বাকিগুলা থেকে হালকা পাতলা একটু চোখ বুলিয়ে যায়, তাহলেই হবে। স্যার বাকিগুলো থেকে কি বুঝতে পারি না। বাকিগুলা মানে কোনো মতে হচ্ছে যে তুমি একটু জাস্ট হচ্ছে ক্লাসের হচ্ছে ভিডিওগুলো খালি একবার দেখে যাও আর কি, তাহলে হবে। বাট আমি যেগুলো বললাম ওগুলা খুব ভালো মতো দেখি, জি স্যার। ঠিক আছে? আমি আবার বলতেছি যে মোবাইল টেলিকমিউনিকেশন যে জেনারেশন গুলো আছে ওটা খুব ভালো মতো দেখবা। তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন এবং ব্রডকাস্ট সিস্টেমটা দেখবা। তারপরে হচ্ছে ওয়্যারলেস যে ল্যানটা আছে ওইখানটা দেখবা ভালো করে। বিভিন্ন রকম লেয়ার আছে, লেয়ার গুলো একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? এই আর কি। বাকিগুলা হচ্ছে যে একটু ভিডিও গুলা একটু কোনোভাবে দেখে নিও, হ্যাঁ? হয়েছে? জি স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর হচ্ছে যেগুলা বললাম ভালো মতো দেখো, কারণ হচ্ছে টাইম খুবই অল্প থাকবে। অল্পর মধ্যে আসলে অনেক মানে স্লাইড গুলো যদি তোমার মুখস্থ না থাকে বা তুমি যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু একটা কথা কি, তুমি যদি মনে হয় দেখে দেখে লেগে অ্যানসারিং করবা, আমি কিন্তু স্ট্রিক্টলি বলতেছি যে 2 ঘন্টা 1 সেকেন্ড বেশি মানে বেশি হইলে তার খাতা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। এটা কিন্তু আমাদের খুব স্ট্রিক্টলি রুল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? রুলস হচ্ছে এরকম যে খাতা এবং সবকিছু, তোমাদের মেইনলি পরীক্ষাটা হচ্ছে 1.5 ঘন্টা, তোমাদের আধা ঘন্টা দেওয়া হয়েছে তোমাদের খাতা হচ্ছে যে সাবমিশনের জন্য, অ্যানসার স্ক্রিপ্ট সাবমিশনের জন্য। তো কেউ যদি হচ্ছে এরকম করো, ধরো 2 ঘন্টার বেশি লাগতেছে, ফোন দিতেছে, স্যার আমার এই সমস্যা ওই সমস্যা, মোবাইল ডাটা নিয়ে নিবা, সবকিছু নিয়ে নিবা, 2 ঘন্টার 1 সেকেন্ড বেশি হইলে তাহলে কিন্তু তোমরা মানে মার্কিং খুব ভালো মতো করবে। কারণ কোশ্চেন গুলা এরকম ভাবেই করা হয়েছে আসলে, মানে 1.5 ঘন্টার 1 সেকেন্ড বেশি লাগার মানে লাগবে না, কম লাগবে কিন্তু বেশি লাগবে না, সে যত স্লোই লেখো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আর হচ্ছে কোনো প্রকার এক্সকিউজ দিলে হবে না, স্যার আমার এইটা হয়েছে ওইটা হয়েছে, আমি তো এটা করতে পারিনি স্যার, আমার মানে কাজ ছিল বা হসপিটালে আছি, এরকম হলে পরীক্ষা দেওয়ার দরকার নেই, সাপ্লি দিও, সমস্যা নেই। কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে তারপরে হচ্ছে যে তুমি বলবা যে স্যার আমি হসপিটালে, এরকম দরকার নেই। তোমার যদি হসপিটাল বা অন্য কোন জায়গায় যেতে হয় তাহলে তুমি সাপ্লি দিও, এটাই ভালো হয়। কারণ হচ্ছে যে এবারে রুলস হচ্ছে খুবই স্ট্রিক্টলি রুলস মেইনটেইন করতে হবে। 2 ঘন্টা মানে হচ্ছে 2 ঘন্টা, এখানে 1 সেকেন্ড বেশিও না কমও না। আমি কিন্তু তোমাদের যাই হোক ইয়েতে কুইজে হচ্ছে একটু কনসিডারেশন করছি, কিন্তু এবার কিন্তু আমি তোমাদের সাবমিশনের যে এটা আছে, গুগল ফর্মটা আছে, ওখানে কিন্তু টাইমটা আসে। তো আমি কিন্তু ওইটা দেখে দেখেই হচ্ছে যে খাতাগুলো দেখবো, যাদেরটা দেখবো যে 2 ঘন্টার বেশি তাদের কিন্তু আমি খাতা দেখবো না, কারণ আমাদের ওইভাবে বলে দেয়া আছে, বুঝছো? হ্যালো? জি স্যার। তোমরা এই জিনিসটা খালি একটু ই স্যার করো। মানে আর এখন কোশ্চেন একটা তোমরা জিনিস যদি যে, বলো তো বলো।
হ্যাঁ স্যার, বলতেছিলাম যে আমরা আগে তো যেভাবে পরীক্ষা দিছি ওরকম তো মানে কোশ্চেন ওয়াইজ হবে, বুঝতে পারছি, টেনশন নাই। কিন্তু মেইন কথা হচ্ছে আমরা ধরেন যে একটা মানে 5 মার্কস করে কোশ্চেন থাকবে না এক একটা, হুম হুম মানে মোট 6টা কোশ্চেন। তো ওইখানে আমরা যখন আগে লিখতাম একটা অনেক ব্রডলি লিখতাম, এখন যদি স্যার মানে আমাদের তো হাতে এত সময় নেই, মেইন থিমটা আমরা বলে যদি একটু শেষ করে দেই, মানে শোনো লেখাও তো বেশি এখন, হবে না, এটা শোনো কতটুকু? তোমাদের, শোনো তোমাদের মিডিয়েটে তোমাদের কুইজের কিছু একটা পার্ট বলি আমি। তো কুইজে হচ্ছে তোমার একটা, তোমাদের ডিফারেন্সিয়েশন চেয়েছিলাম আমি, যে লাইক হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সটা হচ্ছে একটা কোশ্চেন ছিল যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন দা এরকম। তো এখন মানে 2G এবং 2.5G এর মধ্যে একটা ডিফারেন্স বলছিলাম। এখন কথা হচ্ছে তোমার 5 মার্কের জন্য তুমি যদি হচ্ছে তিনটা হচ্ছে তোমার ডিফারেন্স দাও, তাহলে তিনটার জন্য আমি সর্বোচ্চ তোমাকে কত মার্ক দিতে পারবো বলো? সর্বোচ্চ 3.5 দিতে পারবো, বা সর্বোচ্চ হলে খুব ভালো লাগলে 4 দিতে পারবো, বাট 5 কি দেওয়া পসিবল? তুমি বলো আমারে। না স্যার। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, কারণ তোমার হচ্ছে যে 5 মার্কের জন্য অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মানে মেন যে থিম গুলো আছে, যদি ডিফারেন্স গুলো থাকে তাহলে হচ্ছে যে 5টা মিনিমাম দিও। এটা তোমাদের মানে আমার পার্সোনাল হচ্ছে সাজেশন। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মানে ট্রাস্ট মি অর নট, আমাদের 2 মার্কের জন্য আমাদের মোটামুটি 4-5টা করে হচ্ছে তোমার ডিফারেন্স দেয়া লাগতো। তাও স্যাররা হচ্ছে যে 1.5 দিত, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, অনেক স্যারেরা হচ্ছে যে 2-2 দিয়ে দেয়, ঠিক আছে? যদি তুমি 2-এর বেশি মানে 3-4টা লেখো তাহলে হচ্ছে যে একটা সম্ভাবনা থাকে। তো তোমাদের বলবো, তোমরা যখন এইসব টাইপের কোশ্চেন হবে, তো তোমরা এই জিনিসটাই করো যে তোমার ধরো, তোমার তো ধরো একটা কোশ্চেন আছে, কোশ্চেনটার মধ্যে 2টা পার্ট আছে, তোমাকে আগে বুঝে নিতে হবে যে কোন পার্টের জন্য কত নাম্বার দেওয়া হয়েছে। ডিফারেন্সের জন্য হচ্ছে মূলত 3, বা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যদি একটা ডিফারেন্স থাকে তাহলে সেখানে 5 থাকবে। তো এই ইস্যুগুলো, তো 5টার জন্য তুমি যদি হচ্ছে যে 3টায় ডিফারেন্স লাগবে, তাহলে কি আমি তোমাকে 5-এ 5 দেবো? বলো, এটা কি দেওয়া যায়? না স্যার। এই আর কি, এটা একটা ইস্যু গেল। আর হচ্ছে থার্ডলি, সেকেন্ডলি হচ্ছে যে তোমার কোশ্চেন, মনে করো যে একটা জিনিস স্লাইডে যা আছে তুমি ঠিক তাই উঠিয়ে দিচ্ছ, ঠিক আছে? এটা কিন্তু একটা সবচেয়ে বেশি হচ্ছে যে এবার বড় ফলের একটা ইস্যু হবে। আমাদের যাদের হচ্ছে ক্লাস করার ইচ্ছা থাকবে তাদের হচ্ছে যে আমি পার্সোনালি বলবো যে স্লাইডে যে কনসেপ্টটা আছে, তুমি নিজের মতো করে একটা হচ্ছে যে তোমার একটা এক্সাম্পল ক্রিয়েট করো, এবং ওই তোমার নিজের এক্সাম্পলটা তোমার মার্ক বাড়িয়ে ফেলবে। লাইক হচ্ছে যে ধরো আমি তোমাকে বললাম যে ভিএসএটি, ঠিক আছে? তো ওইটার জন্য তুমি একটা রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন বোঝাও, তখন তুমি যদি স্লাইড বাদে একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা এখানে টানো, তাহলে কিন্তু অবশ্যই সেখানে ভালো মার্ক ক্যারি করবে। কিন্তু স্লাইডে যা আছে তুমি যদি ওইটাই বসিয়ে দাও তাহলেই হবে, মানে মানে হয় বলতে হচ্ছে যে তোমার কাছে মনে হচ্ছে এটাই হয়ে যাবে, স্লাইডে যা আছে আমি তাই বসিয়ে দিই, তাহলে কিন্তু মার্ক ভালো আসবে না। ভালো মার্কের জন্য তোমাকে হচ্ছে অবশ্যই হচ্ছে এরকম করতে হবে যে খুব সুন্দর গুছিয়ে হচ্ছে কাজ করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে বলো? না না স্যার, স্যার, আর আর তো না কোশ্চেন নাই স্যার, স্যার। আপাতত আর কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে যে একটু প্রেজেন্টটা দিয়ে ফেলো, আর বেস্ট স্যার অফ আপনি লাক। ডাকবেন নাকি কমেন্টে দিব? আল্লাহ, আমি করতেছি। জিরো 1 প্রেজেন্ট স্যার। 16 ইয়েস স্যার। 27